আসসালামু আলাইকুম। আমি ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। সে শুক্রবার জুম্মার দিন তাড়াতাড়ি করে কাজটি করে ফেলবো। আমি এখন বিছনাটা সুন্দর করে ঝেড়ে ফেলবো। বিছনাটা ঝাড়ু হয়ে গেলে আমি খাওয়া টেবিলটা জগটা ভরে ফেলবো তাড়াতাড়ি করে। টেবিলটা পরিষ্কার হয়ে গেলে না অন্য কাজটি করতে আমার সুবিধা হয়ে যাবে। আমি এখন টেবিলটা পরিষ্কার করে বারান্দার কাপড়টি সুন্দর করে ঘরে নিয়ে আসব। এক পাকে আমি এটা ভাঁজ করে ফেলবো। আজকে শুক্রবার, কাজ করতে একটু অসুবিধাই বা ছেলেরা ঘরে থাকলে না কাজ করতে একটু সমস্যায়, তার জন্য আমি তাড়াতাড়ি করে ফেলবো অল্প অল্প করে। ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে ফেললাম। এখন কাপড়টি আমি ভাঁজ করে ফেলবো। আমি দুপুরে ডিমটা রান্না করে ফেলবো। দুপুরে আমরা আজকে ডিম আর বিরিয়ানি রান্না করব। দুপুরে আজকে ডিম আর গরু দিয়ে আমি একটা বিরিয়ানি পাকাবো। দুপুরের খাবার আজকে সবাই বাচ্চা কাচ্চা বাসা থাকবে, আমরা সবাই মিলে খাবো। আমি আজকে রাইস কুকারে পোলাওটা রান্না করলাম, খুব ঝরঝরা এবং অনেক ভালো হয়েছে পোলাওটা। রাইস কুকারে আপনারা রান্না করে দেখবেন। এখন আমি এটি সবটি সাজিয়ে দিলাম, সবাই খাবে, এটি সব আমি সাজিয়ে দিলাম। আর শুক্রবার ছাড়া তো সবার সাথে একসাথে খাওয়া যায় না। আচ্ছা, সবাই মিলে আমরা একসাথে দুপুরের খাবারটা খাবো। দুপুরের খাবারটা খেয়ে না আমি কালকে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার এক আত্মীয়র বাসায় আমি কালকে বেড়াতে গিয়েছিলাম বৃহস্পতিবার। অনেক দিন পরে আমি কেরানীগঞ্জে গেলাম। ওইখানে একটু আমার আত্মীয় ছিল, এখানে একটু দেখা করতে গেলাম অনেক দিন পরে। ঘর ভালো লাগে না, আত্মীয় স্বজন থাকলে না দেখা সাক্ষাৎ হলে মনটা অন্যরকম শান্তি পাওয়া যায় এবং কি ভালো লাগে।
পরে আমি এসে গেলাম ওই বাড়িতে। আমি এখন যাব, যে দেখা সাক্ষাৎ করব, অনেক দিন পরে ওদের সাথে দেখা হবে। আমার না বোনটা মারা যাওয়ার পর আমার এইখানে আসা হয় না, পরেই 2-3 মাস পরে আসলাম। আসলে না ভালো লাগে না, তারপরও অনেক দিন পরে ডাক দিয়েছে, কথাবার্তা বলবে, তার জন্য আসলাম। এখন না এই বাসা আসলে কেমনই জানি লাগে, ভালো লাগে না। নিজের বোন তো নিজের বোনই, বোন না থাকলে না ওইখানে কোনো কিছুই নিজেদের থাকে না। আর ওই বাড়ি, ওই স্মৃতি দেখলে না আরও বেশি কষ্ট লাগে। আমার কথাবার্তা শেষ, আমি এখন চলে আসব, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আমি এখন বাসায় চলে আসব, প্রায় 7টা বেজে গেছে। আমার আম্মার আমি গিয়েছিলাম, এখন আমি নৌকা পার হয়ে চলে আসব। রাতে নৌকা দিয়ে পার হলাম। শুক্রবার মনে হয় কালকে কেউ যাবে, অনেক বড় একটা লঞ্চ এনেছে, তাহলে মনে হয় কেউ পিকনিকে যাবে। আর অন্ধকারে না কেরানীগঞ্জ থেকে এসে না অনেক মনটা খারাপ হয়ে গেছে, অনেক দিন পরে বোনের কথা আবার মনে পড়ে গেল। আর অন্ধকারে লাগে, সব কিছুই অন্ধকার হয়ে গেছে, নিজের বোনের মতন দুনিয়ায় কিছুই নেই। আমি কালকে বৃহস্পতিবার আর শুক্রবার কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম, একটু পাশে থাকবেন। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।